জাম আলুর ভর্তা আমরা অনেকেই খুব পছন্দ করে থাকি। আসলে আমি লাইফে প্রথম দেখলাম এই যে এই জাম আলুগুলো একদমই জামের মতন দেখতে, অনেকটা আ কালো জামের মতন, যেমন মিষ্টির যে কালো জামটা পাওয়া যায় সেটার মতন দেখতে। আবার অনেক সময় গাছে যে জাম ধরে সেটার মতো অনেকটা দেখতে, এবং কালারটাও, সত্যি কথা বলতে একদম কালারটাও একদম জাম কালারের মতন। দেখুন আপনারা, কালারটা একদম জাম। মানে এই কারণেই এই আলুটার নাম হলো জাম আলু। আমি আসলে এর আগে কখনো খাইনি, এইবারই ফার্স্ট খাওয়া হচ্ছে আমার, এবং আমি এটা যখন ভর্তা করে খেলাম, মাশাআল্লাহ এটার টেস্ট এতটাই ভালো ছিল। আমার মানে ভীষণই ভালো লেগেছে এটার ভর্তাটা খেয়ে। তো যেটা প্রথমেই করতে হবে, রেসিপিটা আমি যেভাবে বানালাম, প্রথমে আমি আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে তারপরে আমি মানে ছোলাটা ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পরে আমি এখানে কিছু পরিমাণ শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছিলাম। তারপরে এই শুকনো মরিচের মধ্যে আমি কিছু লবণ দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে খুব ভালোভাবে মরিচটাকে একদম চটকে নিলাম বা ম্যাশ করে নিলাম। নিয়ে তারপর আমি আবার কিছু পরিমাণ পেঁয়াজ হালকা বেরেস্তা করে নিয়েছিলাম। মানে একদম বেরেস্তাও না, আবার একদম কাঁচাও ছিল না, ওই অবস্থায় আর কি। নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এই যে মরিচের সাথে খুব ভালোভাবে মেখে নিলাম। মেখে নিয়ে এখন এই মরিচ এবং পেঁয়াজের বেরেস্তার সাথে খুব ভালোভাবে আলুগুলোকে চটকে আলুটা ভর্তা করে নেব। এই ভর্তাটা সত্যি খেতে ভীষণই মজা হয়েছিল। আমার কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, আমি আমার হাসব্যান্ডকে বলেছি যে এই আলুগুলো আবারও নিয়ে আসবা। আমার খেতে ভীষণই ভালো লেগেছিল, এবং এই আলুর ভর্তাটা মানে একটু বালি বালি লাগে, তো এই জন্য খেতে ভীষণই ভালো লাগে। আপনারা আগে কেউ কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আমি এইটা প্রথমবারের মতন খেলাম, এজন্য আমার কাছে ভীষণ ভালো লেগেছে। জানি না আপনাদের কার কাছে কেমন লেগেছে, অথবা কেউ খেয়েছেন কিনা, বা খেলে কেমন লাগে, কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তো ভর্তা করার পরে আমি এখানে কিছু সর্ষের তেল দিয়ে দিলাম। অবশ্যই সর্ষের তেলটা দিতে হবে। সর্ষের তেল দিলে যে কোনো ভর্তারই ফ্লেভারটা অনেক ভালো আসে, এবং ভর্তাটা খেতে খুব ভালো লাগে। যারা যারা এই ভর্তাটি খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার যদি খান আপনাকে এটার টেস্ট বারবারই নিতে হবে, এমন একটা ভর্তা এটা। সত্যি ভীষণই টেস্টি হয়েছিল এই ভর্তাটা। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এবং অবশ্যই খেয়ে দেখবেন। সত্যি খুবই মজার এই ভর্তাটা। আমার তো মানে দেখেই লোভ লাগছে, আবারও খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। কেমন হলো ভিডিওটি সবাই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে উম, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।